হ্যালো বন্ধুরা, আমি প্রতীক্ষা। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট অর্কিডসে প্রথমেই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর এইটা হলো দুর্গাপুরের মধ্যেই একটা জায়গা, কিন্তু এত নিরিবিলি একটা জায়গা এবং এত শান্ত পরিবেশ যে ভাবতেই পারবে না। আর একদম জঙ্গলের মধ্যে, মানে যদি বলো যে সাজানো জঙ্গল, না না সেরকম না, পুরোপুরি প্রাকৃতিকভাবে এই জঙ্গলটাই। আর জঙ্গলের মধ্যেই কিন্তু এই মানে জায়গাটা, যেটা পর্যটন কেন্দ্র বলতে পারো। তো এই জায়গাটার নাম হলো গড় জঙ্গল। দুর্গাপুর থেকে বেশ অনেকটাই যেতে হয়। তো গড় জঙ্গল এসে তোমরা দেখতে পাবে একটা গড়, অর্থাৎ পুরনো দিনকার মন্দির, এবং তার বাইরে বেশ সুন্দর কারুকার্য করা, এবং ভেতরে আছে সুন্দর করে সাজানো একটি শিবলিঙ্গ, এবং তার কিন্তু প্রতিদিনই পুজো হয়। তো এই শিবলিঙ্গে তোমরা দর্শন করতে পারো মন্দিরের মধ্যে। তার পাশেই আছে কিন্তু নেচার পার্ক টাইপের এরকম একটা জায়গা। তো এখানে কিন্তু বোটিং হয় বিকেল 5টা পর্যন্তই, তারপরে কিন্তু হয় না। তো খুব বড় একটা লেক, বোটিংও করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তারপরে ওই গড়ের পাশ দিয়েই একটা রাস্তা ঢুকে যাচ্ছে সোজা জঙ্গলের ভেতর। তো জঙ্গলের ভেতর আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে গেলাম। আমরাও সেরকমভাবে জানতাম না যে ওই রাস্তা দিয়ে গেলে অত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাবো। কিন্তু এখানে যেতে যেতে আমরা কিন্তু হরিণ দেখেছি, আর তার সাথে আরও একটা জিনিস দেখেছি, সেটা হলো ময়ূর। আর ভাবতেই পারছিলাম না যে ময়ূর দেখতে পাবো, এবং জঙ্গলের মধ্যেই কিন্তু ময়ূর হেঁটে বেড়াচ্ছে, মানে এরকম না আমাদের গাড়ির সামনে দিয়েই ময়ূরটা যেতে দেখলাম। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু গাড়ি নিয়ে যেতে পারো, মোটর বাইক বা টোটো অটো যাতে করে খুশি যেতে পারো। তবে বলে দিই, রাস্তা কিন্তু একটু খারাপ, আর মরামের রাস্তা পাবে, পিচের সেরকম রাস্তা, বেশ কিছুটা পিচের রাস্তা, তারপর ভেঙে যাচ্ছে যেখান থেকে, মানে অনেকটা পিচের রাস্তা গিয়ে তোমাকে ডান দিকে মানে রাইট টার্ন নিতে হবে। যখন তুমি রাইট টার্ন নেবে তখন কিন্তু যে রাস্তাটা, মানে সেই রাস্তাটা কিন্তু পরিপূর্ণরূপে মরামের, এবং এই রাস্তাটা খুবই জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু রুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিন্তু সন্ধেবেলার দিকে যেও না, বিকেলের মধ্যে বা দুপুরের মধ্যেই যাওয়ার চেষ্টা করবে। আমরা যখন গেছিলাম সেটা কিন্তু দুপুর বা বিকেলের মধ্যে, ওই 4টে 4:30 এরম টাইমের মধ্যেই ছিল। এবং গিয়ে এই রাস্তাটা যেখানে সারা হবে সেখানে কিন্তু একটা সুন্দর আশ্রম, এবং আশ্রমের মধ্যেই কিন্তু এই মন্দির মা দুর্গার। এখানে প্রতিদিন পূজা হয় এবং ভোগ প্রসাদও দেওয়া হয় সকালবেলা। তোমরা কিন্তু যদি মনে করো যে এখানে ভোগ প্রসাদ খাবে, তাহলে এই মন্দিরের গায়ে কিন্তু ফোন নাম্বার পাবে পুরোহিতের, যেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো গিয়ে। এবং এখানে এত সুন্দর, মানে পুরো পরিবেশটা মানে এত ভালো লাগবে। আর পরিপূর্ণরূপে জঙ্গলের মধ্যে, আমরা তো মন্দির থেকে ঠিক যখন ফেরার সময় দেখলাম গাড়ির সামনে একটা ময়ূর ঘুরছে, আর ওই রকমভাবে ময়ূর ছাড়া থাকে এটা মানে জঙ্গলের মধ্যে, সেটা তো নয়, তার মানে প্রাকৃতিকভাবেই। তো এখানে হরিণ, ময়ূর, তোমরা অনেক কিছুই কিন্তু জীবজন্তু দেখতে পেতে পারো, আর এত ভালো লাগবে যে চিন্তাও করতে পারবে না। খুব সুন্দর একটা জায়গা, যেটা দুর্গাপুরের খুব কাছে। তোমরা সন্ধেবেলা রাত্রেবেলা বাড়িও ফিরে যেতে পারবে। আর যদি কলকাতা থেকে যাও তাহলে কিন্তু একটু সকাল সকালই বেরোতে হবে, আর সকাল সকাল দর্শন করে মন্দির, তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। বা অন্যান্য জায়গা থেকে গেলেও কিন্তু সেই ডিস্টেন্সটা প্ল্যান করেই যেও, কেন কি গড় জঙ্গল বলে সার্চ করলে তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে। আর এই দেখো, খুব সুন্দর পুরোপুরি জঙ্গলের মধ্যেই আশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এখানে।